ডাব কমপ্লিট, নারকেল গাছের পাখি দেখা যাচ্ছে, আর এদিকে সমুদ্র। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু নিউ ভিডিও। গুড মর্নিং ফ্রম তাজপুর। কাল সকালে যে বিচটায় গেছিলাম, আজকে সেখানে যাবো না, আজকে একটা নতুন বিচে যাব। তো সেটা এখান থেকে একটু দূরে, আমরা যেখানে আছি সেখান থেকে একটু দূরে। তো গাড়িগুলো পোস্টারে দিয়ে দিয়েছি, গাড়িটা এখান থেকে নেবো, দেন এখান থেকে যাবো। চলো আমি আর পিকো বেরোলাম আজকে টুয়ার্ডস দ্য বিচ। সামনেই বিচ। লাস্টবার এই রিসর্টটায় আমরা ছিলাম 2022-এ যখন এসেছিলাম। তো এখানে গাড়িগুলো পার্ক করা আছে, এখানে গাড়ি রাখবো, রেখে বিচে নামবো। চলো যাওয়া যাক। আমি পিকো, পিছনে অগ্নিবাস শুভেচ্ছা আছে। এখন মনে হয় জোয়ার এসছে, জলটা খুবই কাছে। কালকের বিচটা থেকে আজকের বিচটা অনেক বেটার, মানে এখানটা বালি করা আছে, তো জলে নামতে কোনো অসুবিধা হবে না। প্রচুর লোকজন অলরেডি রয়েছে জলে, এদিকে। আর কাল সন্ধ্যাবেলায় আমরা এই টেক রিসর্টগুলো এসেছিলাম, রেস্টুরেন্ট টাইপের করা থাকে। রাতে ডিনারটাও এখান থেকে করে গেছিলাম। খাওয়া দাওয়ার কোয়ালিটি মোটামুটি ভালো, প্রাইস একটু বেশি, ওটা কিছু করার নেই, ওটা অ্যাকসেপ্ট করে নিতেই হবে। বাট খাওয়া দাওয়ার কোয়ালিটি ভালো, অ্যাটলিস্ট যে হোটেলে আছি তার থেকে তো অনেক বেটার। তো এখন আপাতত বেশি জলে নামবো না, একটুখানি যাই, একটু ঘুরে টুরে আসি, দেন আবার এখান থেকে যখন খাওয়া দাওয়া করে তারপরে দেখি যদি আমি তো জলে নামবো। তো আপাতত খানিকক্ষণ ঘোরা হলো, জোয়ারটা আসছে, আগে জলটা যতটা কাছে ছিল এখন আরও কাছে চলে এসছে। এখন আপাতত যাচ্ছে একটু খাওয়া দাওয়া করতে, দেখি কী খাওয়া দাওয়া পাওয়া যায়। মোটামুটি ব্রেকফাস্ট তো কিছু হয়নি, ব্রেকফাস্ট লাঞ্চ ভাবছি একসাথে করে নেবো। ভালো দেখা যাক। আপাতত এখন ডেকের এখানে বসে আছি, পিছনে গান চলছে, যাই না কপিরাইট আসবে কিনা। বাট এখানে ফিলটা খুব সুন্দর, জোয়ারটা আসছে, তার সঙ্গে ডাব, পমফ্রেট আর চিংড়ি। এখানে এরকম লাইট খাবার ছাড়া মানে হেভি খাবার কিছু নেই, তো আমরা লাঞ্চটা অন্য জায়গায় গিয়ে করবো। আপাতত এখন এই হালকা খাবার দাবার এনজয় করি। এখানে বসে এরকম জাস্ট সামনে সমুদ্র, এখানে বসে আছি, ডাব, পমফ্রেট আর চিংড়ি। বিচে হালকা হাওয়া দিচ্ছে, মানে বেশ ভালোই হাওয়া দিচ্ছে, তার সঙ্গে এগুলো পুরো একদম হেভি এনজয়েবল। আমাদের এখানে কমপ্লিট ভিজিট, আর এখন জোয়ারটা ফুল ফ্লেজেড এসছে। জোয়ারের জলটা এখন অনেকটা উঠে এসছে, দেখো সিঁড়িগুলো পর্যন্ত ডুবে গেছে। আমরা এর মধ্যে দিয়ে যাব। জলটা কতটা কাছে চলে এসছে, আগে ওই দূরে ছিল জলটা, এখন এইখানে চলে এসছে, এই সিঁড়ি অবধি জল চলে এসছে, আর একটু পরে আরও ওপরে যাবে জলটা। তো এখানে মোটামুটি খাওয়া দাওয়া হলো, এরপর যাবো লাঞ্চ করতে। তো চলো যাওয়া যাক। তো চলো এবার এখান থেকে যাবো হচ্ছে লাঞ্চ করতে। আমরা যে বিচে আছি সেই বিচের ওখানে কাছে একটা হোটেলে যাবো লাঞ্চ করতে, দেখা যাক কী খাবার দাবার মেনু পাওয়া যায়। লেটস গো। এখানে টাইম স্পেন্ডটা বেশ ভালোই হলো, খুব সুন্দর জায়গা। তোমরা চাইলে এখানে বেশ অনেকক্ষণ টাইম কাটাতে পারো, সন্ধ্যের দিকেও বেশ ভালো লাগে। মানে এটা জাস্ট সামনে বিচটা, মোস্টলি মল্লিকা বিচ এটার নাম, আর এটা হচ্ছে অঞ্জলি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এইখানে আজকে আমাদের লাঞ্চ হবে। এরা তিনজন বসে আছে, এখন ডিসাইড হচ্ছে কী অর্ডার হবে, তো দেখা যাক। এখন টাইম আছে 3:30, এইমাত্র এলাম আমরা লাঞ্চ ফাঞ্চ করে। তো এখন জাস্ট ফ্রেশ হবো, তারপর একটু রেস্ট নেবো, দেন আবার বিকালে বেরোবো। এখন টাইম হচ্ছে 5:40, এবার বেরোবো একটু লোকাল সাইট সিন করতে। দেখা যাক মেইন ড্রাইভ না কি আছে বললো, দেখে আসি। তো চলো একটু এদিক ওদিক ঘুরে আসি, এরপর দেখা হবে ডাইরেক্ট গোপ্রো মোডে। রিসর্টে জিজ্ঞেস করলাম, এখানে মেরিন ড্রাইভটা বললো এইদিকে। আমরা ঠিক করেছি প্রথমে এখান দিয়ে গিয়ে মেরিন ড্রাইভ দিয়ে ঘুরে ওল্ড দীঘা, নিউ দীঘা সব একবার করে ভিজিট করে আসবো। পাপাইদারা আজকে বেরিয়ে গেল, পাপাইদার বেচারা বাচ্চাটার খুব শরীর খারাপ, এমার্জেন্সিতে চলে গেল পিকু আর পাপাইদা, ওদের জন্য খুব খারাপ লাগছে। এই তো শঙ্করপুর, নিউ দীঘা, ওল্ড দীঘা সবই এদিকে। রাস্তাটা খুব ভালো করে দিয়েছে, এইটা একটা খুব ভালো। লাস্টবার যখন এসেছিলাম রাস্তাটা খুব বাজে ছিল, আশা করি খুব ভালো ভিউ পাবো। আরে সাবাস, ওরে এই ভিউ দেখতে গিয়ে আর একটু ধাক্কা মেরে দিচ্ছিলাম। ও ভাই কি লাগছে, মাই গড, অসাধারণ। ও হো, জাস্ট লুক এট দিস। আয় হায় কি লাগছে জায়গাটা, লিটারালি কি অসাধারণ লাগছে। এদিকে একদম কালো কালো মেঘ হয়ে রয়েছে, মেঘের ভেতর থেকে সূর্যের ছটা বেরোচ্ছে, এদিকের মেঘগুলো হালকা কালো হালকা সাদা, আর এখানে একদম ডিপ সমুদ্র। ওহ, এখানে অনেক টুরিস্টও রয়েছে, খুব সুন্দর, মানে লিটারালি দারুণ জায়গাটা।
আর এই সামনে দিয়ে রোডটা, মানে সত্যিই মেরিন ড্রাইভ জায়গাটা। এই যে আমার ভেসপা, মানে কি লাগছে জায়গাটা, লিটারালি অসাধারণ লাগছে, অসাধারণ। চলো এখানে দাঁড়িয়ে খানিক্ষণ ছবি ভিডিও তুললাম, দেখলাম। মানে এখানে সমুদ্রটা, জলের ঢেউগুলো জোর আরও বেশি। এখানে পুরো রক ফিল করা আছে সাইডটা। আর লাস্টবার যখন এসেছিলাম তখন এই রোডটা তৈরি হচ্ছিল, এখন কমপ্লিট তৈরি হয়ে গেছে। হেভি লাগছে দেখতে। আর সত্যি মানে ওয়েদারটা ক্লিয়ার আছে, এত সুন্দর লাগছে, দূর অবধি পুরো একদম সমুদ্র দেখা যাচ্ছে। দারুণ লাগছে জায়গাটা, সত্যি দারুণ, খুব সুন্দর। মানে মেরিন ড্রাইভ সাকসেসফুল। দীঘা, তাজপুর বা শঙ্করপুর, মন্দারমণি এসব জায়গায় যদি কেউ আসো, ডেফিনেটলি এই জায়গাটা ভিজিট মাস্ট। মানে একদম মন ভালো করে দেওয়ার মতন একটা জায়গা। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ, জাস্ট লুক অ্যাট দ্য এনভায়রনমেন্ট। মানে চারিদিকে বলবো, মানে ভাষা পাচ্ছি না। চারিদিকে এনভায়রনমেন্টটা শুধু দেখো। এইদিকে সূর্য অস্ত যাচ্ছে, নারকেল গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে। আর এদিকে সমুদ্র, বিশাল সমুদ্র, ঢেউগুলো আছড়ে পড়ছে এখানে। সত্যি এই ফিলটা অসাধারণ ফিল, দারুণ লাগছে। টিল নাও আমার তাজপুরে এক্সপিরিয়েন্স খুব একটা ভালো ছিল না। মানে না খাবার দাবার ভালো, না সেরকম ঘুরেছি কোথাও, বা বিচগুলো অতটা ভালো লাগেনি। বাট এই এখন ঘুরতে বেরিয়ে অসাধারণ লাগছে। মানে ফার্স্ট স্পটটা এসে এখান থেকে আর যেতে ইচ্ছে করছে না, এত সুন্দর লাগছে। মানে এদিকে সানসেট হচ্ছে সুন্দর, এদিকে পিছনে সুন্দর সানসেট হচ্ছে, আর আমার সামনে সমুদ্র। মানে অসাধারণ লাগছে। জানি না কতটা সাউন্ড আসছে না আসছে, বাট ভিউটা সত্যি মানে লিটারালি দারুণ ভিউ, খুব সুন্দর লাগছে। এই জায়গাটা এত ভালো লেগে গেছিলো, ওখান থেকে কিছু দূরে এসে আবার দাঁড়িয়ে গেছিলাম। দাঁড়িয়ে আরও কিছুক্ষণ এনজয় করলাম জায়গাটা। মেরিন ড্রাইভের ওখানে রাস্তাটা দিয়ে এসে বাঁ দিকে এরকম একটা বিচ রয়েছে, এখানে প্রপার পার্কিংয়ের ব্যবস্থাও করা রয়েছে। তো এখন আর আমাদের বিচে যাওয়ার ইচ্ছা নেই, তো বিচে যাব না। তাহলে এই রাস্তা দিয়ে সোজা কন্টিনিউ করি। দীঘা মোহনা এখান থেকে 8.5 কিলোমিটার, দীঘা বর্ডার 13 কিলোমিটার, আর কন্টাই হচ্ছে 36 কিলোমিটার সোজা। তো মোস্ট প্রবলি আমাদেরকে সোজাই যেতে হবে। আচ্ছা, এই ব্রিজটার নাম হচ্ছে নাওকালি ব্রিজ। জায়গাটা সত্যি ও টু গুড, না ওর্থ ভিজিটিং, এত সুন্দর জায়গা। আর এই ব্রিজটা অনেকটা লম্বা। মানে জাস্ট জায়গাটা দেখো, এখানে আবার দাঁড়িয়ে গেলাম যেতে যেতে। এই সাইডটা কালো মেঘ করে রয়েছে, আর এই সাইডটার দিকেও অন্তর্বিস্তৃত শুধু জল আর জল। এখানটা কি অ্যাকচুয়ালি জানি না, মোহনা না সমুদ্র না কি জানি না। ওই দিকে কিছু কিছু নৌকা দাঁড়িয়ে রয়েছে, জানি না কীরকম আসবে ক্যামেরাতে। চলো এইদিকে সোজা দীঘা, আর দীঘার যে ফেমাস গেটটা ওটা পিছনে ছিল। ওল্ড দীঘা, নিউ দীঘা দুটোই এদিকে। দীঘাতে বেসিক্যালি ভিড়টা খুব বেশি, তার জন্যই আমরা তাজপুরে স্টে করেছি। যাচ্ছে তাই ভিড় রাস্তাঘাটে, বাপ রে, মানে যা না তাই ভিড়। ও এইটাই জাহাজ বাড়ি নাকি, যাই হোক ওটা পরে আসবো। চলো আপাতত টুয়ার্ডস বিচ যাই, একটু ঘুরে আসি। তো নিউ দীঘা এসে গাড়িগুলো এখানে পার্ক করলাম, দেন যাচ্ছি এখন টুয়ার্ডস বিচ। চলো দেখে আসি। ভিড় প্রচুর, মানে এত লোকজন, বাপরে, জাস্ট ভিড়টা দেখো। আমরা বিচের দিকে গেলাম, কিন্তু ওখানে এত ভিড়, মানে শুধু লোকের ঠেলা গুঁতো এইসব খেয়ে পালিয়ে এলাম। তো এখন মনে দুঃখে যাচ্ছি মিত্র ক্যাফেতে আমাদের ইভিনিং স্ন্যাক্স করতে। চলো দেখা যায় এখানে এক্সপিরিয়েন্স কীরকম হয়। নিউ দীঘা বিচের ভিড় দেখে মন খারাপ হয়ে গেল, সেটা ভালো করার জন্য যাচ্ছি মিত্র ক্যাফেতে আমাদের ইভিনিং স্ন্যাক্স করতে। চলো দেখা যাক এখানে কীরকম এক্সপিরিয়েন্স হয়। ভেতরের অ্যাম্বিয়েন্সটা খুব ভালো, মানে খুব সুন্দর সাজানো গোছানো, দেওয়ালে খুব ভালো ভালো গ্রাফিতি করা আছে। চলো এ দেখা যাক, হেবি সুন্দর, মানে টিল নাও অ্যাম্বিয়েন্সটা খুব ভালো লাগছে। এ দেখা যাক এখন টেবিল পাই নাকি। তো এটা হচ্ছে সিটিং এরিয়া, ওই তো লাস্টে টেবিল রয়েছে। চলো লেটস সিট। এখন দাঁড়িয়ে আছি মিত্র ক্যাফের ব্যালকনিতে। তো ব্যালকনি থেকে ভিড়টা আরও ভালো করে দেখানো যাবে। জাস্ট ভিড়টা দেখো নিউ দীঘাতে,
এইদিকে পুরো লোকজনে ভর্তি, বিচ বরাবর সোজা জাস্ট লোকের লাইন, মানে সে ধর্মতলা মার্কেটের মতন। আর এইদিকে পুরো মার্কেট রয়েছে, পুরো লোক, মানে চারিদিকে ভিড় ভিড়, মানে এত লোক, বাপ রে, এর থেকে তাজপুর অনেক বেটার। চলো, আমাদের অর্ডার করা হয়ে গেছে। এখানকার ইন্টেরিয়ার ডেকোরেশনটা খুব সুন্দর, বেশ একটা অ্যাস্থেটিক ব্যাপার আছে। টেবিলগুলো খুব সুন্দর, আর আমরা একদম লাস্টে টেবিল নিয়েছি। আমাদের ডায়মন্ড কবিরাজি চলে এসছে, মানে ফার্স্ট লুকটাই এত ইমপ্রেসিভ। লেট মি শো ইউ। এইটা হচ্ছে আমাদের ডায়মন্ড কবিরাজি। এই একটা আর দুটো অর্ডার আছে। টেস্ট কীরকম এখনো জানি না, খেয়ে দেখা যাক। সো এটা হচ্ছে আমাদের ফিশ ডায়মন্ড কবিরাজি। চলো, ফার্স্ট টাইম মিত্র ক্যাফেতে ট্রাই করে দেখা যাক। গরম গরম যা সার্ভ করে দেব, হেভি খেতে। চলো এনজয় করে নিই, এরপরে দেখা হবে। তো আমাদের মিত্র ক্যাফের এক্সপ্লোরেশন কমপ্লিট। ডায়মন্ড ফিশ কবিরাজিটা অসাধারণ খেতে ছিল। তো আমরা ডিনারের জন্য আবার এখান থেকে চিকেন কি নিলাম, বেশ চিকেন হান্ডি হোল পার্সেল করে নিলাম ডিনারের জন্য। তো চলো দেখা যাক। মানে সত্যি অসাধারণ লাগলো এখানকার ফিশ কবিরাজিটা। তো নিউ দীঘা এলে ডেফিনেটলি ট্রাই করো মিত্র ক্যাফের ফিশ কবিরাজি। মানে আমার রেকমেন্ড করা কিছু নেই, 100 বছরেরও বেশি পুরনো একটা ক্যাফে। তো লিটারালি আই এম ভেরি হ্যাপি। তো এখান থেকে বেরোই, দেখা হবে গোপ্রো মোডে। চলো, আমরা এখন বেরোচ্ছি এই নিউ দীঘার এখান থেকে। তো কি ঢেউ সাগর না কি একটা পার্ক আছে বললো, ওইদিকে এখন যাবে। তো চলো দেখে আসি কি পার্ক আছে। বললো নাকি খুব সুন্দর সাজানো গোছানো জায়গা। এখন টাইম হচ্ছে 8:19। ঢেউ সাগর যাওয়ার জন্য নিউ দীঘার দিক থেকে এসে বাঁ দিকে এই টার্নটা নিতে হবে। আমরা পেরিয়ে গেছিলাম, যার জন্য আবার ব্যাকে এলাম। এবং দীঘার এই জিনিসটাই আমার ভালো লাগে যে একদম লো বাজেট থেকে একদম সুপার লাক্সারি প্রিমিয়াম একদম রিসর্ট সমস্ত কিছু অ্যাভেলেবেল। সমাজের সমস্ত শ্রেণীর মানুষের জন্যই এখানে অ্যারেঞ্জমেন্ট আছে। তো সবাই ঘুরতে আসতে পারে, তার জন্য ভিড়টাও এখানে একটু বেশি হয়। এটা পার্কিং এখানে ঢেউসাগরে ঢোকার জন্য এখানে টিকিট কাটলাম 10 টাকা করে। মানে মানুষের জন্য 10 টাকা আর গাড়ির জন্য 10 টাকা, বাইকের জন্য বেসিক্যালি। এটা হচ্ছে ঢেউসাগরের এন্ট্রান্সটা, দেখতে তো খুবই সুন্দর। এই সাইডেই পার্কিং, ওই দিকে পিছনে আমাদের গাড়িগুলো রাখা আছে। জিরাফ ভাঙা আছে, জিরাফ ভাঙা আছে বলছি, জিরাফ করা আছে। বেশ সুন্দর লাইটিং, জায়গাটা ভালো। ঢেউসাগর পার্ক খানিকটা ক্রিসমাস মতন লাগছে, গাছ ফাছ করা আছে। জায়গার অ্যাম্বিয়েন্সটা সত্যি খুব ভালো, মানে একটা বেশ পার্টি অ্যাম্বিয়েন্স। চারিদিকে খুব সুন্দর লাইটিং করা আছে। এদিকে মেবি জাহাজটায় চাপা যায়, নৌকাটায়, জাহাজ তো নয়। আর এদিকে খাবার দাবারের প্রচুর দোকান রয়েছে। এত গাজরে গান বাজছে, কিছু আওয়াজ পাওয়া যাবে না। আইফেল টাওয়ার সুপার লাইট অ্যাকচুয়ালি। খাবার দাবারের দোকান প্রচুর। জায়গাটা মোটামুটি এমনি ভালো, মানে ফ্যামিলি প্লেস হিসাবে ভালো। তো বাচ্চাদের জন্য বেসিক্যালি বেশি আছে, যে অনেক কিছু রাইড বা গেম সেন্টার একটা রয়েছে সামনে দেখাচ্ছি। তো বাচ্চা থাকলে সাথে ফ্যামিলির সঙ্গে এলে জায়গাটা কিন্তু খুব ভালো, ডেফিনেটলি ভিজিট করতে পারো। এই হচ্ছে গেম সেন্টারটা, ভেতরে বাচ্চাদের জন্য অনেক গেমের অ্যারেঞ্জমেন্ট করা আছে। বিভিন্ন ধরনের গাড়ি, বাইক, এভরিথিং। সুন্দর ডেকোরেশন রয়েছে, মা দুর্গার একটা মূর্তিও রয়েছে এখানে। এখানে এসে প্রথম জীবনে রাস্তায় চলা ট্রেন দেখতে পেলাম। টয় ট্রেন রাস্তায় চলছে, খুব সুন্দর। তাও আবার ট্র্যাক ছাড়াই, পিচের ওপর দিয়ে ট্রেন চলছে। মানে ফুল অ্যামিউজমেন্ট পার্ক আর কি। ভালো জায়গাটা, মজাদার। এখানে একটা সেলফি স্পট করা আছে, তো চাইলে ওখানে দাঁড়িয়ে সেলফি তুলতে পারো। এই ঢেউসাগরে এসে এটা কি জানো, বেশ ভুট্টা সেদ্ধ আর ভেলপুরি, দুটো ট্রাই করছি। টেস্ট কিরকম? মোটামুটি তো জোর পেলাম না। সো আমাদের ঢেউসাগর পার্ক ভিজিট কমপ্লিট হয়ে গেল। তো এবার পার্কিং থেকে গাড়িটা নেবো, দেন টুয়ার্ডস হোটেল বেরিয়ে যাবো। তো চলো, এরপর দেখা হবে ডাইরেক্ট গোপ্রো মোডে। চলো, আমরা এখানে পার্কিং থেকে বেরোলাম। 9:10 বাজছে এখন। আমরা আবার এই সৈকত সুন্দরীর রাস্তাটা দিয়ে ফিরছি, যেটা দিয়ে গেছিলাম সেটা দিয়ে ফিরছি। যাওয়ার সময় স্ট্রিট লাইটগুলো জ্বলছিল না, বাট এখন স্ট্রিট লাইটগুলো জ্বলছে। কি অসাধারণ লাগছে। যদি এখন রাত 10টা বাজছে, তাড়াতাড়ি হোটেলে ফিরতে হবে। আর এই জায়গাটার ফিলটা খুব ভালো, খুব সুন্দর ফিল। সো ফাইনালি ডিনার ডান। আজকে এন্ড অফ ডে 2, কালকে রিটার্ন জার্নি। আমাদের বাংলার নিজস্ব মেরিন ড্রাইভ কীরকম লাগলো ডেফিনেটলি জানিও কমেন্ট সেকশনে।
ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করতে পারো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। আর এরকমই আরও ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রিলেটেড ব্লগ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটার সঙ্গে থাকো। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।